আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে খুবই মজাদার একটি রেসিপি চকলেট পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চকলেট পুডিংটি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। তো আমি কিন্তু সম্পূর্ণ ভরে দিইনি, দেখে বুঝতে পারছেন, একটু একটু করে কমিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। তো আজকে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি পুডিংটা করব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে জেলাটিন অথবা আগার আগার ইউজ করতে পারেন। তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। এরপর এখানে আমি দিয়ে দিব 2 কাপ তরল দুধ। এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া গরম দুধটা ব্যবহার করেছি। জাল করে ঠান্ডা করে এরপরে ব্যবহার করে নিচ্ছি। তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। তবে খুব ভালোভাবে মিশিয়ে চেক করে নেবেন যাতে কোনো দলা দলা না থাকে। এরপরে চুলায় দিয়ে এটা আমি 5 মিনিটের মতন জাল দিয়েছি। 5-6 মিনিটের মতন জাল দেওয়ার পরেই কিন্তু এটা এরকম ঘন হয়ে এসেছে। তো এর পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে কিছুটা পরিমাণে চকলেট পেস্ট ব্যবহার করতে পারেন, এতে করে এটা আরও ইয়াম্মি হবে। তো এখানে একটা পাত্রের মধ্যে এটা আমি দিয়েছি আর এটা একটু চামচ দিয়ে নেড়ে নেব। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, আর এর মধ্যে এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এরপরে এখানে উপর দিয়ে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন অথবা এটা দিতেও পারেন। এটা খেতে যে কতটা মজাদার হয়েছিল আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এটাতে কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু এটা একটু ভিতরে এরকম নরম থাকে, তবে এটার টেক্সচার কিন্তু ঠিকই থাকে। আর জেলাটিন অথবা আগার আগার দিয়ে বানালে এটা একটু শক্ত হয়। তো আপনারা যে কোনটি দিয়েই বানাতে পারেন। আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।